Today discuss about স্পিন প্ল্যান অফ ড্র ফ্রেম। আজকে আবার স্পিন প্ল্যান নিয়ে আসলাম ড্র ফ্রেমের। তো এর আগে আমি দেখিয়েছিলাম যে অটোকন, রিং ফ্রেম এবং সিমপ্লেক্স মেশিনের স্পিন প্ল্যান। সরি, রিং ফ্রেমটা দেখানো হয়নি, রিং ফ্রেমটা দেখাবো। অটোকন এবং সিমপ্লেক্সের স্পিন প্ল্যান আমি দেখিয়েছিলাম। ঠিক আছে, আজকে আসলাম ড্র ফ্রেমের স্পিন প্ল্যান নিয়ে। তো আমি আজকে ধরেছি এয়ার নিট 30,000 কেজি, নিড টু নাম্বার অফ ড্র ফ্রেম। তাহলে ড্র ফ্রেম কয়টা লাগবে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ড্র ফ্রেমের যে প্রোডাকশনটা 24 ঘন্টার প্রোডাকশন বের করে নিতে হবে। তার আগে আমাদের কি করতে হবে যে অটোকনের হার্ডওয়েস্ট, রিং মেশিনের নিউমাফিল, রিংয়ের নিউমাফিল এবং সিমপ্লেক্সের আপনার ওয়েস্টে ধরে নিতে হবে, রবিং এবং স্লাইবার। অটোকনের হার্ডওয়েস্ট, নিউমাফিল, ঠিক আছে, আর হচ্ছে আপনার সিমপ্লেক্সের রবিং এবং স্লাইবার, এটা হচ্ছে সিমপ্লেক্সের ওয়েস্টেজ। তো হার্ডওয়েস্ট ধরেছি আমি 1%, তারপর হচ্ছে যে নিউমাফিল ধরেছি 2.5%, রবিং স্লাইবার সিমপ্লেক্সে ধরেছি আমি 0.5%। ঠিক আছে, তো এখন যদি আমি এই পুরোটাকে আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 4%। ঠিক আছে, 4% ওয়েস্টেজ ধরে আমাদের করতে হবে। তো আমি কি লিখেছি, ইয়ার নিট 30,000 কেজি, অর্থাৎ সুদ দরকার আমার হচ্ছে 30,000 কেজি। এই 30,000-এর সাথে আপনার ভাগ হচ্ছে 0.94। হ্যাঁ, এটা আমাদের প্লাস করে নিতে হবে। ঠিক আছে, ইয়ান কিন্তু 30,000-ই থাকবে, জাস্ট আপনার সেকশন ওয়াইজ ওয়েস্টেজ প্লাস করে নিতে হবে। 30,000 ভাগ হচ্ছে 0.96, অর্থাৎ 31,250 কেজি, এটাকে আমরা ভাগ করলে পাবো। ঠিক আছে, টোটাল হচ্ছে আমার এতটুকু কি লাগবে, ড্র ফ্রেম প্রোডাকশন লাগবে। ওকে, তো এরপর হচ্ছে ড্র ফ্রেম হেড নিট, এটা ব্রেকার প্লাস ফিনিশার আমি একেবারে করলাম। আপনি আলাদাভাবে করতে পারবেন, যে 0.5 ধরুন ফিনিশার ড্রয়িং এ ধরলেন আর 0.5 ধরেন ড্র ফ্রেমে ধরলেন, এইভাবে করতে পারবেন। তো ড্র ফ্রেম হেড নিট, তাহলে আমাদেরকে কি করতে হবে, যে আপনার ড্র ফ্রেমের যে একদিনের প্রোডাকশন বের করে নিতে হবে। হ্যাঁ, তো আমরা ড্রয়িং মেশিনের স্পিড কত রাখি, 650, 700। হ্যাঁ, মেশিন ওয়াইজ, মেশিনের পারফরমেন্স ওয়াইজ, মেশিনের অরিজিন ওয়াইজ। তো আমি 650 আমি ধরে নিলাম, এক্সাম্পল 650 মিটার পার মিনিট ইন্টু হচ্ছে 1.0936, তাহলে আমার কি গেল, মিটার থেকে গজে গেল, তাই না, ইন্টু হচ্ছে 1 ডে, একদিন, 60 ইন্টু 24 ইন্টু হচ্ছে 0.80, এটা হচ্ছে আপনার এফিসিয়েন্সি, ডিভাইড বাই 840, তাহলে আপনার হ্যাংকে চলে আসলো। আর হচ্ছে 0.104 হচ্ছে স্লাইবার হ্যাং। হ্যাঁ, 0.104 আমি স্লাইবার হ্যাং ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে যখন আমি 0.104 লিখবো তখন আপনার এটা যাবে হচ্ছে আপনার পাউন্ডে। ঠিক আছে, পাউন্ডে যাবে, দেন হচ্ছে 2.2.2046 দিলে আমাদের কেজিতে যাবে। তো যদি এই পুরোটুকুকে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 4251 কেজি একদিনের। হ্যাঁ, একদিনের একটা হেডের প্রোডাকশন। তো এখন হচ্ছে আপনার, তাহলে আমাদের প্রোডাকশন কত ছিল, ওয়েস্টেজ সহ ধরে 31,250 কেজি, তাই না, 31,250 কেজি ছিল। তো 31,250 কেজি ডিভাইড বাই হচ্ছে এই যে আপনার এক হেডের প্রোডাকশন যে একদিনে বের করেছি 4251 কেজি, এটা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 7.35। নাম্বার অফ হেড দরকার 7.3, অর্থাৎ এটাকে আমরা 8ও লিখতে পারি অথবা 7ও লিখতে পারি। অর্থাৎ ধরুন 4টা হচ্ছে ব্রেকার ড্রয়িং লাগবে, 4টা হচ্ছে ফিনিশার ড্রয়িং লাগবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে রিং ফ্রেমের স্পিন প্ল্যান নিয়ে আসবো ইনশাল্লাহ।
ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।